আসসালামু আলাইকুম। আমি ফারহানা ইয়াসমিন রুমি আমার চ্যানেলে সাজেক ভ্রমণের দ্বিতীয় পর্বটি শুরু করছি। আজকে আমি দেখাবো সাজেকে আমরা এসে হয়েছি। এটা আমরা সারাদিন কি দেখেছি, সাজেকের ফুল মানে দেখার দৃশ্যগুলো, দেখার জায়গাগুলো ভ্রমণ করে আপনাদেরকে দেখাবো। কোথায় এসে থাকতে পারেন, কিভাবে থাকতে পারেন, কত টাকা খরচে থাকতে পারেন, আর রুমগুলো পরিবেশ কেমন, আর দেখার কি জায়গায় সব মিলিয়ে আজকের আমার এই ব্লগটি। যদিও ব্লগটি অনেক লং হয়েছে, তারপরে আমি বিস্তারিত দেখার চেষ্টা করছি, কারণ আপনারা সব কিছু দেখলে আপনাদের আইডিয়া হবে, আপনারা আসতেও সুবিধা হবে। তো এই কারণে আসলে দেখা। তো আমরা ঢুকেই দেখতে পেরেছেন যেটা আর্মিদের ইয়ে ছিল, কটেজ ছিল, হোটেল ছিল, সেটা পেরিয়ে একটু সামনে এগিয়ে আমাদের হোটেলটার নাম হচ্ছে মর্নিং রিসোর্ট। তো এটাতে আমরা গাড়ি থেকে নেমে যাচ্ছি। আমাদেরকে এখানেই সব মানে প্যাসেঞ্জারদেরকে নামিয়ে দিচ্ছে ড্রাইভার। তো এখানে ড্রাইভারদের মানে গাড়ির বিষয়টা একটু বলে নিই, কারণ অভিজ্ঞতা হয়েছে আমাদের, সেই কারণে আমি বলে দিচ্ছি, আপনাদেরও আইডিয়া হবে, আপনারা সতর্ক থাকবেন। হয়েছি সেটা এরকমই, একদমই নর্মাল সিম্পল। তো আসলে ভালো আশা করা যাবে না এখানে। যারা 2 মাস আগ থেকে বুকিং দিয়েছেন তাদের হয়তো ভালো ছোট ছোট কটেজগুলো, বাংলো টাইপেরগুলো পেতে পারেন। তো আমরা তো আসলে সিদ্ধান্ত নিতেই অনেক লেট হয়ে গিয়েছে আসাটা। তো এই ময়লা খুলিস না। তো যার কারণে আসলে এটা পেয়েছি, এটাও ভাগ্যের বড় ভাগ্যের ইয়ে আর কি, ভাগ্যের ব্যাপার। তো যার কারণে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। মানে 5 স্টার কিছু আশা করলে আসলে হবে না এখানে, যারা এসে আছেন এখানে বলতেছে। তো আমরা এই তো খুলে এখন একটু না খাওয়া দাওয়ার খাবো, না হয় আবার শেষ হয়ে যাবে নাকি। তো আমি এই যে ব্যাগটা নিয়েছি, আর ওখান থেকে আর কি আর্মির যে চেকপোস্ট, মানে আর্মি যেখান থেকে আমাদেরকে টহল দিয়ে আনতেছিল। তো হ্যাঁ, এখানে একটা ট্রে নিয়েছি আমি বাঁশের, এটা একদমই বাঁশের। তো 2টো কাপ নিয়েছি, কাপ বলতে মগ। এটা হচ্ছে পেস্ট কালার, এখানে যদিও ব্লু কালার আসতেছে, এটা পেস্ট কালার। 3টে জিনিস নিলাম 950 টাকা দিয়ে। এটা হচ্ছে 350, এগুলো 150 করে। অনেক আপুরা জিজ্ঞেস করবেন কত দিয়ে নিয়েছেন। এটা 300, 150 করে 300, 350, মোট 950 টাকা দিয়ে কিনেছি। উপর দিয়ে এই যে এখান দিয়ে কাপড়টা নিচে। খাগড়াছড়ি থেকে আপনারা যেহেতু গাড়ি দৌড়াবেন 2 দিনের জন্য, তখন আপনাদেরকে গাড়ি সব স্পটগুলো, সব জায়গাগুলো দেখানোর দায়িত্ব তাদেরই পড়ে, মানে ওই টাকার ভিতরেই। তো সেই হিসেবে ওদেরকে বলে রাখতে হবে আমরা এই জায়গায় এই টাইমে আমরা বের হব ড্রাইভারদেরকে, তাহলে ওরা সতর্ক থাকবে। আর না হয় ফাঁকি দিবে, ওরা চাইবে না, মানে না বুঝলে, যারা নতুন তারা তো বুঝবে না, তারা না বুঝে হয়তো যাবে না। তো সেই কারণে বলে দিচ্ছি। তো এখন আমরা অর্ডার দিয়ে আমরা এসেছি প্রায় 12:30টায়। তো খাবার অর্ডার দিয়েছে, আমরা এখন 2টা বাজে, এখন যাচ্ছি খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে, সামান্য একটু জাস্ট রেস্ট নিয়ে আমরা বের হব ঘুরতে আর কি। কারণ সময় কিন্তু আজকের দিনটাই কালকে সকাল 10টায় আবার আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। তো আমাদের যে মর্নিং রিসোর্ট, সেটার পাশেই এই খাবারের দোকানটা, এটার নাম হচ্ছে কি যেন, আমি একটু পরেই দেখাবো। যাই হোক, তো আমরা ওর আব্বু আর মুনতাসির ওরা অর্ডার দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আমি আর মোত্তাকি পরে এসেছি, কারণ মোত্তাকির শরীরটা খারাপ হয়ে গিয়েছে, মানে একটু পেটটা খারাপ হয়েছে। তো ওর কারণেই আসলে ও একটু খেতে চাচ্ছে না, তো একটু বুঝিয়ে শুনিয়ে আনলাম। তো এখানে এসে ও খাবে না বলতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচে কিন্তু সুন্দর একটা টিনের বাংলো, একদম মাসাং দিয়ে করা।
তো এখানে আমরা আমাদের জন্য নিয়েছি সবজি, ডাল, হাঁস, এটা একটা প্যাকেজ, এটা 250 টাকা। আর হচ্ছে ব্যাম্বো চিকেন। আর এটার সাথে কি আছে আমি এখন জানি না, ভুলে গেছি। যাই হোক, ওইটাও 250 টাকা দিয়ে একটা প্যাকেজ। তো আমরা ভাত খাওয়ার পরে একটুখানি রুমে গিয়ে ওকে মোত্তাকিকে একটু ওষুধ খাওয়াইছি, আর হচ্ছে স্যালাইন খাওয়াইয়া তারপরে বের হয়েছি আমরা। বললাম যে সময় তো আসলে চলে যাচ্ছে, এইটুকু সময়। তো বেরিয়ে একটু দেখলাম যে হ্যাঁ ব্যাম্বো টির দোকান, তো আমি বললাম যে একটু খেয়ে নিই। তো ব্যাম্বো টিটা কীভাবে বানাচ্ছে একটু শেয়ার করছি আপনাদের সাথে। হ্যাঁ, আমার ভালো লেগেছে, আমার যে যে জায়গাগুলো ভালো লেগেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে বাসটাকে গরম পানি দিয়ে ধুয়ে তারপর টিটাকে যে একটা ম্যানুয়াল ফোম করার মেশিন সেটা দিয়ে করে নিয়েছে, তো সেটাও আমি কিনেছি, ইনশাআল্লাহ গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে এখানে নেটওয়ার্ক নেই, যেটা বলবো আপনারা অবশ্যই অন্য কোনো সিম চলবে না, এখানে রবিটাই চলে, রবির নেটওয়ার্ক আছে, আর কোনো নেটওয়ার্ক নেই। তো আমার একটা রবি সিম আছে, যার কারণে আমাদের জন্য সুবিধা হয়েছে। আর না হয় ঘরের কারোরই রবি সিম নেই। তো এটার কারণে আমরা মোটামুটি চারিদিকে যোগাযোগ করতে পারতেছি। আর আমাদের গাড়িতে যারা ছিল তারা তাদের ইয়ে অনুযায়ী কটে মানে হোটেল অনুযায়ী তারা আছে তাদের জায়গায়। তারা মানে আমরা এখানে এসে বিভক্ত হয়েছি, ওরা ওদের মতো করে দেখাশোনা করবে, তারপর আমরা আবার যাওয়ার সময় একসাথে হব, এরকমই সিস্টেম। তো গাড়ির ড্রাইভারকে আমরা আসলে মোবাইলে পাচ্ছি না, সেই কারণে এরা অনেক ফাঁকি দেয়, এই ড্রাইভারগুলো খুবই দুষ্ট। আচ্ছা যাই হোক, এই যে বাজার বসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাজারগুলো সুন্দর, সবজি, তারপরে ডাব, পেঁপে, কলা, অনেক কিছুই আছে। তো আসলে ঠান্ডার কারণে এগুলোও খেতে ইচ্ছে করছে না, গরমের দিন হলে বেশি ভালো লাগতো। তো আমরা একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে একদম সামনে পাহাড় ওইদিকে চলে যাচ্ছি। তো ওইদিকে হ্যাঁ অনেক ভালো। আর একদম এরপরেই আছে কংলাক পাহাড়, তো সেখানে যাব। আগে প্রথমে যে এই পাহাড়টা সেটাতে যাচ্ছি, তো সেটার নাম হচ্ছে হেলিপ্যাডের দিকে যাচ্ছি। আর এদিক দিয়ে পথে যে রিসোর্টগুলো দেখতে বেশি সুন্দর সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি, মানে আমার কাছে ভালো লাগতেছে যে আনকমন বেড়া দিয়ে করা, বাঁশের বেড়া। আর এখানে অনেক কিছুই মানে ওদের করা হাতে এসে, বিশেষ করে মানে বাঁশের তৈরি অনেক কিছুই। তো বাঁশ দিয়ে তারা মানে ঘরের ছানি করেছে, বা ঘর করেছে বাঁশই, মানে ওদের প্রধান একটা ইয়ে জিনিস এই আর কি। তো এই যে কুয়াশা, যদিও এখানে মেঘ দেখা যেত যখন বর্ষাকাল আসতো, বর্ষাকালের সময় আমরা যদি আসতাম মেঘ দেখতে পেতাম, এখন কুয়াশা দেখতে পাচ্ছি। তো দেখতে বাস্তবে আসলে ভালোই লাগতেছে। আর রাস্তাঘাট খুবই ক্লিন, একদম বাইরের রাষ্ট্রের মতোই সুন্দর। আর সব কিছু মিলিয়ে ভালোই পরিবেশটা। তো এই যে মোত্তাকি এখানে একটা সিঁড়ি দেওয়া, বসে ওরা দুষ্টামি করতেছে। তো যারা গাঢ় চাকমাদের পোশাক অনেকেই পরে, এগুলো কিনে পরে এগুলো উপভোগ করতেছেন। তো এক ফ্যামিলি, ওরা মা মেয়ে দুজনেই চাকমাদের পোশাক পরেছে, আমার দেখতে ভালো লেগেছে, এই জন্য শ্যুট করে নিলাম। এখানে হচ্ছে মানে ইয়ে গ্রাম, মানে চাকমাদের গ্রাম লেখা একটা স্থান বানিয়েছে। তো ওইদিকে যাচ্ছে ওরা, আমরা যাইনি। আমার হাজব্যান্ড বললো যাবে কি না, আমি বললাম না, ওখানে নিচে অনেক নামতে হবে, উঠতে হবে, এই আর কি। তো এই যে হেলিপ্যাডের দিকে আমরা যাচ্ছি, অনেক উঁচুতে। তো আসলে হেলিপ্যাডটা হচ্ছে যারা হেলিকপ্টারে আসে তাদের জন্য এই জায়গাটাকে মানে করে নিয়েছে। অনেক উঁচু একটা ক্লিন পরিষ্কার একটা জায়গা, মানে খালি জায়গা আর কি। তো সেটাই আসলে হেলিপ্যাড। তো এখানে এসে আমরা যারা গাড়িতে আসি তাদের ঘোরার একটা স্থান হয়ে গিয়েছে। আকাশ, প্রকৃতি দেখার জন্য উঁচু জায়গা, আর দেখতে ভালোই লাগে সব মিলিয়ে আর কি। তো এই যে যারা দোকান দিবে চা কফি, তাদের নিয়ে সামান নিয়ে ওরাও উপরে উঠতেছে। তো আমি উঠে তো হয়রান হয়ে গিয়েছি, সাথে সাথে নিচে বসে গেছি, আসলে অনেক উঁচু। তো এই কারণে তো আকাশটা দেখতে ভালো লাগলো, শ্যুট করে নিলাম, এই আর কি। তো এখন আমার হাজব্যান্ডকে একটু বললাম যে আপনি শ্যুট করেন, আমি বসে আছি। তো
তো ও একটু শ্যুট করবে। আমরা একটু দেখতেছি যে অনেক দূর দূর পর্যন্ত গাছপালার পাহাড় দেখা যাচ্ছে, আর উপরে নীল আকাশ অনেক উঁচুর কারণে আকাশটা মনে হচ্ছে অন্যরকম, আরেক মানে নতুন আকাশ দেখতেছি এরকম। খুবই ভালো লাগতেছে, একদম স্বচ্ছ নীল আকাশ। আর রোদ ওঠার কারণে সত্যি অনেক মজা লাগতেছে, মিষ্টি মিষ্টি রোদ, মিষ্টি মিষ্টি শীত, এই মিলিয়ে আর কি। তো তাকানো যাচ্ছে না অনেক রোদের কারণে। তো আমরা একটু পরে রওনা দিব আর কি এর দিকে, কংলাক পাহাড়ের দিকে। তো কংলাক পাহাড়ে কি আছে জানি না এখনও পর্যন্ত, সবাই যাচ্ছে আমরাও যাব। ওখানে উঁচু জায়গা, দেখতে ভালো লাগবে, সূর্য ডুবাটা দেখার ইচ্ছে এই কারণে। তো আমি একবার বলতেছি আসলে আমি উঠতে পারবো না, যাব না, কিন্তু আমার হাজব্যান্ড বললো কষ্ট করে এসেছো যেহেতু চলো, ভালোই লাগবে হয়তো, এই আর কি। طعم الدنيا اتغير، فرحة قلبي بتكبر، وبطلتك بتغير، ما أحلك يا رمضان. أنا دايما بستنى، على قلبي ما أغلى، يا رب بلغنا طول ريحة طلة رمضان. طعم الدنيا اتغير، فرحة قلبي بتكبر، وبطلتك بتغير. এটা হচ্ছে রুনাময়, একটা সুন্দর সেনাবাহিনীদের করা রিসোর্ট। তো আমরা হাঁটতে হাঁটতে এখন কংলাকের দিকে যাচ্ছি। তো মানে এগুচ্ছি আর কি, গাড়ি আসবে, গাড়ির ড্রাইভারকে আরেক ক্যাফেল জুটি, ওনারাও যাবে কংলাক পাহাড়। তো ওনারা মানে খুঁজতেছে চাচ্ছে আর কি মোবাইলে। তো আমরা বললাম যে আমরা হেঁটে হেঁটে একটু দেখি। তো এই যে রুনাময়, এখানে এসে অনেকে যারা সাজেক আসেন অবশ্যই ছবি তোলেন, ভিডিও করেন। তো আমিও একটু করে নিলাম, দেখতে সত্যি অসাধারণ। তো ওরা ভিতরের দিকে যাচ্ছে একটু খোঁজখবর নিতে, যদি রুম থাকে একটা নিয়ে নিবে এরকম আর কি। তো আসলে এটা অসম্ভব ব্যাপার, আমি অনলাইনে খবর নিয়েছি, এটা জানুয়ারির 27 তারিখ পর্যন্তই বুক ছিল। তো ঢুকে আবার পানি কিনলাম, পানি খাবো এই জন্য, আর আমরাও দেখতেছি। তো দুজন ভালো লোক ছিল, ওনারা আমাদের সাথে ভালো মানে বিহেভ করেছে, ভালো আন্তরিকতা দেখিয়েছেন। তো আমার হাজব্যান্ড তো বসে গল্পই শুরু করে দিয়েছে। যাই হোক, আমি দেখতেছি ভালোই, এটা আসলে সিঙ্গেল বেড 5,000 টাকা করে, আর ডাবল বেড মেবি নেই, মানে কাপল জুটিদের জন্য দুই বেড, মানে দুজন থাকার মতো বেড এরকম। তো পিছনের দিকের ভিউটা অনেক সুন্দর করেছে, অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছে ওনারা। তো অনেক ভালো লেগেছে এই যে পিছনের দৃশ্যটা। মুনতাসির উঠে ও দোলনাতে যাবে, আমাকে বলতেছে, আমি বললাম আস্তে আস্তে যাও এক সাইড দিয়ে। আর নিচের দিকে সিঁড়ি টিডি দিয়ে বসার সুন্দর সুন্দর জায়গা করে নিয়েছে। তো দেখতে সত্যিই অসাধারণ। এই যে মুনতাসির দুলতেছে। তো গাড়ি আসলে আমরা এখান থেকে উঠে পড়বো, উঠে আমরা যে কংলাক পাহাড় সেখানে যাব। তো এখানে আমি বলবো যারা কংলাক পাহাড় যাবেন, ড্রাইভারকে অবশ্যই বলবেন কংলাক পাহাড়ের যে মানে পাহাড় ওটার একদম আগ পর্যন্ত যেন নেয়। তো এটা অবশ্যই বলবেন, না হয় যারা নতুন তাদেরকে অনেক আগে নামিয়ে দেয়। হ্যাঁ, আমরা একটু পরে দেখতে পাবেন অনেক হাঁটতে হাঁটতে অস্থির হয়ে গিয়েছি। ওরা আমাদেরকে বোকা বানিয়ে অনেক আগে নামিয়ে দিয়েছে। আসলে ওরা তেল গ্যাস কম খরচ হওয়ার জন্য ওরা হ্যাঁ দর্শকদেরকে বোকা বানিয়ে অনেক কষ্ট দেয়। তো আসলে পাহাড়ে ওঠার তো কষ্ট আছে, তো হাঁটাটা যদি আরেকটু কম হয় তখন মানুষের কষ্ট কম হয়। অনেক বয়স্ক লোকেরা এসেছেন, পুরুষ মানে মা বা বোনেরা, তো পুরুষ অনেক বয়স্ক বয়স্ক এসেছেন। তো তাদের অনেক কষ্ট হয়েছে, হ্যাঁ আমাদের তো হয়েছে আর কি। তো এই সময় বলবো অবশ্যই আপনারা ইয়ে করবেন, ড্রাইভারকে অবশ্যই বলবেন যে পাহাড়ের কাছেই নিয়ে যেতে। যারা পুরানো এসেছেন তারা সবাই একদম পাহাড়ের কাছেই নিয়ে গিয়ে তারপরে ওনাদেরকে নামিয়েছে। তো আমরা তো আসলে বুঝিনি, ড্রাইভার যেভাবে বলেছে আমরা সেভাবে নেমে গিয়েছি। তো আমরা কষ্ট পেয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর খাবারের বিষয়টা অবশ্যই 1-2 ঘন্টা আগে অর্ডার দিয়ে রাখবেন যে কি খাবেন, তাহলে ওরা খাবারটা ইয়ে করবে, না হয় পরে থাকে না এরকম আর কি।
তো আমরা নেমে এই যে গাড়িতে লাঠি ছিল, না হয় কিনে নিতে হয় 10 টাকা করে। লাঠি নিয়ে এখন এগিয়ে যাচ্ছি। আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে, যারা নতুন আসলে বুঝেনি সবাইকে এখানে নামিয়ে দিয়েছে আর সবাই হাঁটা শুরু করে দিয়েছে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি আর অনেক উঁচুর কারণে লাঠি ভর করে উঠলে মোটামুটি একটু হেল্প পাওয়া যায়, মানে একটুখানি কষ্টটা কম হয়। তো আমি এবং আমার হাজব্যান্ড দুইটা নিয়েছি, বাচ্চারা নেয়নি, ওরা বলে যে লাগবে না ওদের। তো ওদের সাহস আছে এই কারণে ওরা নেয়নি। এই যে আমরা লাঠি নিয়ে বুড়াদের মতো যাচ্ছি, তো আমার হাজব্যান্ড দুষ্টামি করতেছে, বুড়াদের অভিনয় করতেছে। তো আর নিচে অনেক ধুলাবালি, যার কারণে আসলে লং বোরকা পরে একদম ধুলে অবস্থা পাইছে। يا رب بلغنا طول ريحة طلة رمضان. طعم الدنيا اتغير فرحة قلبي بتكبر وبطلتك بتغير তো আসলে যাচ্ছি তো যাচ্ছি, পথ শেষ হচ্ছে না। তো এই কারণে অনেক কষ্ট পেয়েছি আর আমি শুধু আমার বোরকা নিয়ে আছি। একটু লং হওয়ার কারণে এগুলো আসলে একটু 2 ইঞ্চি লং ছিল বোরকাগুলো, কারণ একটু হিল পরে মানে একটুখানি উঁচু জুতো পরি, কিন্তু এখানে তো আমি ক্যাটস পরে হাঁটতেছি, যার কারণে কষ্ট, মানে একদিকে বোরকায় অনেক ময়লা হচ্ছে আর একদিকে উঁচু উঁচু জায়গাগুলোতে উঠতেছি, যদি এখানে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক উঁচুতে উঠতে হচ্ছে আস্তে 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 আস্তে। তো সেই কারণে আসলে কষ্টদায়ক একটা বিষয়, কিন্তু ওঠার পরে ভালোই লেগেছে, তখন আর কষ্ট হয়নি। এই যে সবার হাতে কিন্তু লাঠি আছেই। তো যখন বর্ষাকালে আসে তখন তো আমরা চিন্তা করতেছি আর কি, কাঁচা রাস্তা, তারপরে একটু পিছলা পিছলা হবে এই রাস্তাগুলো, তখন তো মানুষের আরও কষ্ট হয়। তারপরে দেখার জন্য মানুষ আসলে কি না করে এটা আর কি। এই যে গাড়ি নিয়ে যারা অভিজ্ঞ তারা কিন্তু গাড়ি নিয়েই চলে যাচ্ছে আর আমরা বোকার মতো হেঁটেই যাচ্ছি। তো এই রকম অনেক গাড়ি এসেছে আমাদের পাশ কেটে কেটে, আর আমাদের আসলে আরও বেশি কষ্ট লাগতেছে যে এরা আমাদেরকে এত কষ্ট দিচ্ছে। আমরা মনে হচ্ছে যে 10 মাইলের মতো হাঁটতেছি। তো মোত্তাকির কাছে মোবাইল, ওরা দুজন আগে উঠে গিয়ে যাচ্ছে। তো আমরা দুজন আস্তে আস্তে উঠতেছি আর কি। আমার হাজব্যান্ডও আসলে উঠে যেত, কিন্তু আমাকে মানে ধরে ধরে উঠাচ্ছে, বা আমার সাথে হওয়ার কারণে ও ধীরে হচ্ছে। তা আমি একটু জিরিয়ে উঠতেছি আর ওরা উঠে আমাদেরকে দেখতেছে। এই যে অনেক নিচে, এটা জুম করে ওরা আমাদেরকে দেখাচ্ছে, প্রায় কত ফিট উপরে, 6-7 তলা উপরে এরকম, বা আরও বেশি হবে এরকম উপরে ওরা উঠে চলে এক সাইডে এসে ওরা আমাদেরকে দেখতেছে। এই যে অনেক মানুষ, এই যে আমরা দুজন, আমার মাথা দেখা যাচ্ছে আর পিছনে আমার হাজব্যান্ড। जिसमें नुक्ता गवारा नहीं, खुद रब ने है फरमाया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। खूब है नाम मुहम्मद जिसमें नुक्ता गवारा नहीं, खुद रब ने है फरमाया, जो तुम्हारा नहीं। তো অনেক কষ্টে অনেক সাধনার পর আমি উঠে আসলাম। এই যে মনে হয় অনেক যুদ্ধ সাধন করেছি এরকম। তো উঠে এসে আসলে মনটা খারাপ হয়ে গেল, কিছুই নেই, জাস্ট পাহাড়টাই আর সূর্য ডোবার দৃশ্যটাই। তো এখানে সবাই এসে দাঁড়িয়ে আছে, বসে আছে, বসার জায়গা নেই, জাস্ট মানে দাঁড়িয়ে আছে, দেখতেছে পাহাড় উপর থেকে দেখা। এটাই আসলে মেন, যতটুকু কষ্ট করেছি তার চেয়ে মনে হচ্ছে যে দেখার তেমন একটা কিছু নেই। তারপরেও উপর থেকে মানে ইয়েটা দেখা যাচ্ছে পাহাড়গুলো, আর কুয়াশার কারণে আসলে একটু কম দেখা যাচ্ছে কুয়াশা, যদিও রোদ কিন্তু কুয়াশা কিন্তু যায়নি। এই যে পাহাড়ের দিকে মনে হচ্ছে সমুদ্রের মতো সাদা একটুখানি দেখা যায়, এরপরে আর কিছুই দেখা যায় না, মনে হচ্ছে পানি, সমুদ্রের যে পানিগুলো সেটাই। তো সূর্য একটু পরেই ডুববে, আমরা উঠতে উঠতে প্রায় সূর্য ডুবার মুহূর্ত হয়েছে। তো অতপর আমরা কংড়া পাহাড়ে এসে পৌঁছেছি, এখন হচ্ছে সূর্য ডুবার দৃশ্য। এই যে আমার লাঠির সামনে সূর্যটা,
তো এখন সূর্য ডুবার দৃশ্য আমরা দেখতেছি। অনেক কষ্ট হয়েছে কংলাক পাহাড়ে ওঠা। তো আমরা একটুখানি ছবি টবি তুলে মানে একটু স্মৃতি যেতে থাকার জন্য তুলে আমরা চলে যাব। আমি বিশেষ করে আমি তাগাদা দিচ্ছি, সন্ধ্যা রাত হয়ে গেলে আবার নামতে অসুবিধা হবে, দেখতে অসুবিধা হবে। আমার বাচ্চাদেরকে নিয়ে আমি টেনশনে পড়ে গেছি আসলে। তো তাড়াহুড়ো করতেছি, বলতেছি সূর্য ডুবার সাথে সাথে আমরা যেন নেমে যাই, কারণ সূর্য ডুবলে কিন্তু অন্ধকার হয়ে যাবে। তো আমার হাজব্যান্ডও বললো ঠিক আছে আমরা নেমে যাব। তো আমরা সাথে সাথে নেমে যাচ্ছি, কারণ অনেক ভয় লাগতেছে আসলে পাহাড়ের উপর থেকে। তো একটুখানি স্মৃতিচারণের জন্য ছবি টবি তুলে আমরা নেমে যাচ্ছি। যে অনেক মানুষ, এখনও অনেক মানুষ উঠতেছে আসতেছে আসলে নিচ থেকে। তো আমরা আর বেশিক্ষণ না থেকে প্রায় 10-15 মিনিট উপরে ছিলাম, এরপরে নেমে যাচ্ছি। তো এই যে এখন নামার অনেকেই নামতেছেন, তা আবার অনেকেই ফাঁস কেটে উঠতেছে। আর এই চিপা রাস্তা দিয়ে মানে একটা পাহাড়ের সাইড দিয়ে অনেক ভাঙ্গা ভুঙ্গা রাস্তা দিয়ে ওঠাটা আসলেই অনেক জটিল বিষয়। তো তারপরেও সবাই উঠতেছে, অনেক বয়স্ক মানুষেরাও উঠতেছে সাহসিকতার সহিত। আসলে এটা অনেক বড় একটা সাহসের ব্যাপার। তো যারা আসবেন কষ্ট করে উঠবেন, আসলে দেখার জন্য মানুষ কি না করে দেখতে, হ্যাঁ দেখার জন্য তো আসা, সেই হিসাবে দেখতে পারেন। একটু সময় নিয়ে আসলেই ভালো, আমাদের মতো একটু সময় লেট করে না আসলেই ভালো। তারপর রাতে যারা থাকেন, এখানে কটেজ আছে, আমরা আর বেশিক্ষণ ঘুরতে পারিনি। কটেজে যারা থাকেন তাদের তো উঠতে হচ্ছে, উঠবে, ওরা থাকবে। এখানে থাকার মজাই নাকি আলাদা, রাতে থাকতে নাকি অনেক মানে ভালো লাগে। রাতের আকাশ, ভোরের সূর্য ওঠা। তো যাই হোক, আমরা এখন আস্তে আস্তে নেমে যাচ্ছি সেই উপর থেকে, অনেক উপর থেকে আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। অবশ্যই লাঠি নিয়ে উঠবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, অনেকখানি হেল্প হবে। লাঠিতে ভর করে উঠতে মোটামুটি আর বেশি একটা কষ্ট হয় না। তো আমরা আবার লাঠি দিয়ে নেমে যাচ্ছি, আর ওদেরকে একা ছাড়তেছি না, আমাদের সাথে ওদেরকেও নিয়ে যাচ্ছি। তো যেতে যেতে রাত হয়ে যাচ্ছে। আমরা আসলে বাসায় গিয়ে একটুখানি রেস্ট নিয়ে ঢুকতে আমরা অর্ডার দিয়ে ঢুকবো খাবারের রুমে। তো একটুখানি ফ্রেশ হয়ে তারপর খেয়ে নিব, খেয়ে আমরা শুয়ে পড়বো। আসলে আজকের প্ল্যান এটাই, কারণ সকালে আবার ভোরে উঠতে হবে, সূর্য ওঠাটা দেখার ইচ্ছা আছে। তবে আসলে শীতের কারণে কতটুকু বের হতে পারবো সেটা পরের বিষয়। তো আমরা মোটামুটি গাড়িতে উঠে এখন ইয়েতে চলে এসেছি আমাদের রুমের কাছাকাছি। তো এসে মানে শহরের যেই মেন জায়গা সেখানে ঢুকে দেখতেছি যে বারবিকিউর জন্য সব রেস্টুরেন্টগুলো প্রস্তুত নিয়ে নিয়েছে, কেউ ফুটতেছে, কেউ মানে সব কিছু রেডি করতেছে। তো সব মিলিয়ে একটু দেখতে ভালোই লাগলো। আমরা হেঁটে হেঁটে একটু দেখতেছি যে রেডি করে নিয়েছে ব্রাশ করে করে। তো এখন বারবিকিউর আয়োজন, তো আমরাও বারবিকিউ খাবো। তো আমরা আমাদের হোটেলের সামনে আমাদের রেস্টুরেন্ট এটাই ফাঁসে, তো এখানে খাবো। সবাই দেখতেছে, আসলে ভালোই লাগতেছে। আর একটু চুলার কাছে থাকার কারণে গরম গরম সবার ভালো লাগতেছে। হোটেলের নাম হচ্ছে ফেদা টিং টিং। তো আমার ছেলেরা খুব এটা নিয়ে হাসাহাসি করতেছে। এটার অর্থ কি জানি না, ওদের ভাষায় হয়তো এই নামটা। তো আমরা অর্ডার করেছি মানে বারবিকিউ খাবো বললে এটার সাথে পরোটা দেয় 2টা করে আর কি। তো এটার প্যাকেজ, তো এটা মেবি 250 টাকা করে, আমার এখন ঠিক আসলে মনে নেই। তো একজন আর কি। তো আমাদের খাবারগুলো এসে গেছে, আমরা এখন খাবারগুলো সার্ভ করে নিচ্ছি। তো একটা একটা পিস নিয়ে পরোটা দিয়ে খাচ্ছি, মোটামুটি টেস্টি, আসলে ভালোই লেগেছে। পোড়া মরগ খেতে ভালোই লাগলো। আর পরোটাগুলো তেল কম, মানে ভালোই এটা আর কি, রুচিসম্মত। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত দেখালাম, সকালে ইনশাল্লাহ আবার দেখা হবে। আর হ্যাঁ, 3য় পর্ব দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ব্লগটি শেষ করছি।
আর আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।